হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা কলকাতা থেকে বলছি। আমি এই প্রথম ভিডিও আপলোড করব, তো আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। আজ বর বাজারে গেছিল, ইলিশ মাছ খেতে এত ভালোবাসে যে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। এসেই বললো যে আলু দিয়ে বেগুন দিয়ে ওটাকে পাতলা সর্ষে দিয়ে ঝোল করো, আর মাথাটা দিয়ে একটা কুমড়ো দিয়ে চচ্চড়ি করো। তো ওটাই করছি, তার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। ছেলেও বলল তাহলে আমার জন্য একটু পায়েস করো, তো ওর জন্য পায়েস করতে হবে। এই তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলোও কাটা হয়ে এসেছে, তাই এবার আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ছোট হলে কী হবে বন্ধুরা, মাছগুলো দেখে মনে হচ্ছে খুব স্বাদ হবে, একদম টাটকা। নুন হলুদও মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এক এক করে। আমি কড়া আগে থেকে বসিয়েও রেখেছিলাম, গরমও হয়ে গেছে। এই মাছগুলোও ছেড়েও দিয়েছি, ভাজাও হয়ে এসছে। এবার আমি এই ভাজা তেলের মধ্যেই একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাটা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি। ওর মধ্যে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, কাটা যে টমেটো কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আঁচটাকে আস্তে করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দিয়ে মাছের যে ভালো করে নেড়ে চেড়ে মাছের যে মাথাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আরও সামান্য কিছুক্ষণ নেড়ে আমি ওটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যায়। চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। এবার আমি ইলিশ মাছ করার জন্য বেগুনগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। ওর মধ্যেই সামান্য কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। ওর মধ্যেই আমি যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, ওটাকে দিয়ে দিয়েছি। সর্ষে দিয়ে বেশি ভাজতে নেই বলে আমি জলও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, ওর মধ্যেই আমি বেগুন আর ভাজা ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে ঝোলটা। আমি পায়েস করার জন্য আবার কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেবার পরে আমি ওর মধ্যেই একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবারে যে আগে থাকতে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, ওই গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যেই আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর একটা আছে যে আমি দুধটাকে বসিয়ে রেখেছিলাম ফোটার জন্য, ওর মধ্যেই আমি এই ভাজা জিনিসগুলো দিয়ে দেব। আর কিন্তু একটু সিমে করে রাখবো যাতে আমার চালটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাবার পরেই আমি একটু চিনি দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এতে কিন্তু খুব স্বাদ হয়, আমার কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, আজকের মেনু পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।